2026-এর নিলামের আগে সম্ভবত চেন্নাই সব থেকে বেশি প্লেয়ার রিলিজ করতে চলেছে, কারণ 2025 আইপিএল এ তারা একদম জঘন্য পারফরমেন্স করেছে। তাদের ব্যাটিং এ অসুবিধা ছিল, বোলিং এ অসুবিধা ছিল, ব্যাটাররা রান করতে পারছিল না, ছক্কা মারতে পারছিল না, পাওয়ার প্লেতে বড় রান আসছিল না, মিডল ওভারে অ্যাটাক করতে পারছিল না ব্যাটাররা। প্রচুর সমস্যায় ভুগছিল তারা। মডার্ন টি-20 ক্রিকেটের সঙ্গে তারা মানিয়ে নিতে পারছিল না। কিন্তু শেষের দিকে তারা কিছু রিপ্লেসমেন্ট প্লেয়ার এনে ভবিষ্যতের জন্য দেখা শুরু করে। চেন্নাইয়ের যে পুরনো স্ট্র্যাটেজি ছিল এক্সপেরিয়েন্স প্লেয়ারদের উপরে নির্ভর করা, সেটাকে পাল্টে তারা ইয়াং প্লেয়ারের উপরে ইনভেস্ট করা শুরু করেছে, যার ফলস্বরূপ শেষের দিকে আয়ুষ মাত্রে, উর্বিল প্যাটেল, ডেভাল ব্রেভিস তারা চেন্নাইয়ের হয়ে ভালো পারফর্ম করেছিল শেষবার। এছাড়াও বোলিং এ খালিল আহমেদ, নূর আহমেদ এরা ভালো বল করেছিল। কিন্তু তা সত্ত্বেও অনেক প্লেয়ার আছে যারা পারফর্ম করতে পারেনি। তাদের মধ্যে নিশ্চিত কিছু প্লেয়ারকে তারা ছাড়বেই। প্রথমত রবিচন্দ্রন অশ্বিন আইপিএল থেকে রিটায়ার নিয়েছেন, তিনি তো আর পরের বার থাকছেন না চেন্নাইয়ের টিমে। এরপর তিনজন ভারতীয় প্লেয়ার দীপক হুডা, বিজয় শঙ্কর আর রাহুল ত্রিপাঠী, এই তিনজনকেও চেন্নাই রিলিজ করবে। আগের আইপিএল এ ঘুরিয়ে ফিরিয়ে তাদেরকে অনেক ম্যাচে সুযোগ দেওয়া হয়েছিল, কিন্তু তিনজনের মধ্যে কেউই পারফর্ম করতে পারেনি। ডেভন কনওয়ে চেন্নাইয়ের হয়ে আগে ভালো পারফর্ম করলেও গত আইপিএল এ পারফর্ম করতে পারেনি। কনওয়ে এবং রচিন রবীন্দ্রা দুইজনই একই টাইপের প্লেয়ার, লেফট হ্যান্ডেড ওপেনার, এবং দুইজনেরই ব্যাটিং এর স্টাইল প্রায় সেম। তাই একই টাইপের দুইজন প্লেয়ারকে তো চেন্নাই রাখবে না, এই দুজনের মধ্যে একজনকে তারা রিলিজ করবেই। আর যদি দুইজনের পোটেনশিয়াল দেখেন, বয়স দেখেন, দুই দিক দিয়ে বিচার করলেই ডেভন কনওয়ের নামটাই রিলিজের লিস্টে আগে আসবে। রচিন রবীন্দ্রা এখনো ইয়াং আছে, তিনি অনেক কিছু শিখতে পারবেন, ভবিষ্যতে তার উপর চেন্নাই ইনভেস্ট করবে এবং সে স্পিন বলও করতে পারে। তাই দুইজনের মধ্যে চুজ করতে হলে অবশ্যই রচিন রবীন্দ্রাই থাকবে এবং ডেভন কনওয়েকে চেন্নাই রিলিজ করে দেবে। এছাড়া ইংলিশ অলরাউন্ডার স্যাম কুরান, তাকেও রিলিজ করার কথা চেন্নাই ভাবতে পারে। তার বোলিং দেখে বর্তমানে তাকে টি-20 বোলার বলে মনে হয় না। আর স্যাম কুরানকে একজন ব্যাটার হিসেবে টিমে তো কেউ নিবে না, তাই স্যাম কুরানকেও রিলিজ করার কথা চেন্নাই ভাবতে পারে। তাহলে কিছু প্লেয়ার আছে যাদেরকে চেন্নাই নিশ্চিত রূপেই রিলিজ করবে, যেমন দীপক হুডা, রাহুল ত্রিপাঠী, বিজয় শঙ্কর, ডেভন কনওয়ে। আর কিছু কিছু প্লেয়ার আছে যাদেরকে রিলিজ করার কথা চেন্নাই ভাবতে পারে, রিলিজ করবে কিনা এখনো সেই বিষয়ে নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। যেমন স্যাম কুরান, বা এই লিস্টে আমি রাখতে চাই জেমি ওভারটন, গুরজপ্রীত সিং, শ্রেয়াস গোপাল, এই প্লেয়ারদেরকে। কিন্তু চেন্নাই দলের কাছে এখন সব থেকে বড় যেটা নিউজ, সেটা হচ্ছে রবীন্দ্র জাদেজার ট্রেড। রাজস্থানের সঙ্গে চেন্নাইয়ের সিরিয়াসলি কথা হচ্ছে সঞ্জু স্যামসন আর রবীন্দ্র জাদেজার মধ্যে ট্রেড করা নিয়ে। সেই ট্রেডটা কতদূর কি হবে সেটা তো আমরা সময় হলেই জানতে পারবো। কিন্তু 15 তারিখের রিটেনশন লিস্টে যে প্লেয়ারদের কথা আলোচনা করলাম তারা থাকতে পারে। ধন্যবাদ।